আজকের ভিডিওতে আমি পুরো নারুতোর হিস্ট্রি এক্সপ্লেন করতে চলেছি। এই ভিডিওতেই তোমরা নারুতো অ্যানিমের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুব কম সময়ের মধ্যে জানতে পারবে। প্রায় 1000 বছর আগে পুরো পৃথিবীর সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। তখন কিন্তু চাকরার মতো সুপার ন্যাচারাল পাওয়ারের এক্সিস্টেন্টই ছিল না। নারুতো ওয়ার্ল্ডে তখন কিন্তু সবাই সাধারণ মানুষের মতোই থাকতো, কিন্তু পুরো পৃথিবীর এই স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যায় ওৎসুৎসুকিদের আগমনের কারণে। কাগুয়া এবং ইশিকি ওৎসুৎসুকি। নারুতো ওয়ার্ল্ডে তোমরা ওৎসুৎসুকিদের গড বলতে পারো। ওৎসুৎসুকিদের কাজই হলো এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যাওয়া এবং সেখানে চাকরা ফ্রুট গ্রো করা। এই চাকরা ফ্রুট হলো পুরো প্ল্যানেটের লাইফ ফোর্স অথবা এনার্জি বলতে পারো। এই চাকরা ফ্রুট খেয়ে ওৎসুৎসুকিরা আরো বেশি পাওয়ারফুল হয় এবং তারা তাদের লাইফ স্প্যানকে আরো বাড়াতে পারে। তবে এটার জন্য ওৎসুৎসুকিদের একটা রিচুয়াল ফলো করতে হয়। যে কোনো প্ল্যানেটে 2 জন ওৎসুৎসুকি যাবে। এর মধ্যে একজন থাকবে ওৎসুৎসুকি ক্ল্যানের মেইন ফ্যামিলি থেকে, আর একজন থাকবে ব্রাঞ্চ ফ্যামিলি থেকে। নারুতো ওয়ার্ল্ডে অর্থাৎ আমাদের পৃথিবীতে সর্বপ্রথম ইশিকি এবং কাগুয়া ওৎসুৎসুকি এসেছিল, যাতে তারা এই প্ল্যানেটে চাকরা ফ্রুট খেয়ে আরো বেশি পাওয়ারফুল হতে পারে। এদের দুজনের মধ্যে কাগুয়া ছিল ব্রাঞ্চ ফ্যামিলি থেকে আর ইশিকি ছিল মেইন ফ্যামিলি থেকে। আর তাদের রিচুয়াল অনুযায়ী যে কোনো একজন ওৎসুৎসুকিকে স্যাক্রিফাইস করতে হবে চাকরা ফ্রুট পাওয়ার জন্য। আর সব সময় ব্রাঞ্চ ফ্যামিলি মেম্বাররা মেইন ফ্যামিলির জন্য তাদের লাইফকে স্যাক্রিফাইস করে। কিন্তু পুরো ওৎসুৎসুকি হিস্ট্রিতে কাগুয়া একটু অন্যরকম কাজ করে বসে। শুরুতে যে চাকরা ফ্রুটের কথা বলেছিলাম, সেটা গ্রো করতে একটা বড় চাকরা ট্রি গ্রো করতে হয় এবং সেটার জন্য 10 টেলসকে যে কোনো একটা ওৎসুৎসুকির খাবার হতে হবে। কাগুয়া এখানে চালাকি করে ইশিকিকেই 10 টেলসকে স্যাক্রিফাইস হিসাবে দিয়ে দেয়, কিন্তু ইশিকি কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। এটা নিয়ে পরে কথা হবে। কাগুয়ার বিষয়ে আসা যাক। কাগুয়া এটা করেছিল কারণ এই ওয়ার্ল্ডের হিউম্যানদের আচার ব্যবহার তার কাছে একটু অন্যরকম লেগেছিল। সে কোনোভাবে সাধারণ মানুষের মধ্যে ফ্রেন্ডশিপ, লয়ালিটি এবং ভালোবাসাকে ফিল করতে পারছিল। আর এটা সম্ভব হয়েছিল আমাদের লর্ড টেনজির জন্য। সত্যি বলতে লর্ড টেনজিকেই ফাদার অফ অল শিনোবি বলা লাগতো। যাই হোক, কাগুয়া লর্ড টেনজির সাথে মিশে তাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে তার ওৎসুৎসুকি ক্ল্যানকেই বিট্রে করে বসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর কাগুয়া এবং টেনজি তাদের সংসারও শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু মানুষ জাতিকে তো তোমরা চিনোই, এরা কখনো যুদ্ধ বিবাদ ছাড়া থাকতেই পারবে না। কাগুয়া কিন্তু এখনো গড, কিন্তু সে হিউম্যানিটির এরকম ঝগড়া বিবাদ দেখে একটা ব্রুটাল সিদ্ধান্ত নেয়। কাগুয়া চাকরা ফ্রুট খেয়ে ফেলে এবং সবাইকে ইনফিনিট সুকুমির মধ্যে ফেলে দেয়। ইনফিনিট সুকুমি, যেখানে মানুষ একটা স্বপ্নের মধ্যে থাকে। এই স্বপ্নে তারা যা যা দেখতে চায়, অর্থাৎ তাদের আসল চাওয়া পাওয়া সবকিছুই পূরণ হয়। তবে এটা জাস্ট একটা ড্রিম। কাগুয়া ভেবেছিল এভাবেই হয়তো সব হিউম্যান কাইন্ড শান্তিতে থাকতে পারবে। ইনফিনিট সুকুমি নিয়ে এই ধারণা কিন্তু কাগুয়ার মতো গডই আনতে পারে। কিন্তু কিছুদিন যাওয়ার পর কাগুয়া একা ফিল করতে থাকে এবং সে কিছু মানুষকে ইনফিনিট সুকুমি ড্রিম থেকে ফ্রি করে দেয়। তাদের মধ্যে সবগুলো মেমোরিকে মুছে ফেলে, অর্থাৎ এদের কারোরই মনে নেই কাগুয়া তাদের সাথে ঠিক কি করেছিল। যাই হোক, এভাবেও বেশ কিছুদিন চলে যায়। কাগুয়ার 2টা বাচ্চা হয়। ভুলে গেলে চলবে না যে লর্ড টেনজির সাথে কিন্তু তার কিছু একটা হয়েছিল। কাগুয়ার 2টা বাচ্চা হয় হাফ হিউম্যান হাফ গড, হাগোরোমো এবং হামুরা ওৎসুৎসুকি। এরপর প্রায় 20 বছর পর হাগোরোমো এবং হামুরা কাগুয়ার ডার্ক সাইড সম্পর্কে জানতে পারে। তারা কোনোভাবে জেনে যায় যে তাদের মা পুরো পৃথিবীর মানুষকে ইনফিনিট সুকুমির মধ্যে রেখে দিয়েছিল। শুরুতে যে বলেছিলাম কাগুয়া কিছু মানুষকে ইনফিনিট সুকুমি থেকে ফ্রি করেছে, কিছু মানুষকে। বেশিরভাগ মানুষ কিন্তু তখনও ইনফিনিট সুকুমির মধ্যেই ছিল। কাগুয়া তাদেরকে রেখেছিল এনার্জি সোর্স হিসাবে, কারণ কাগুয়া খুব ভালোভাবে জানতো সে ওৎসুৎসুকি ক্ল্যানকে বিট্রে করেছে। অন্যান্য ওৎসুৎসুকিরা অবশ্যই তাকে মারার জন্য আসবে। কিন্তু পুরো পৃথিবীর মানুষের সাথে এমন অন্যায় করায় তার নিজের সন্তান হাগোরোমো এবং হামুরা তার বিরুদ্ধে চলে যায়। কাগুয়া এতে অনেক বেশি রেগে যায়। সে 10 টেলসের সাথে মার্চ করে একটা জায়েন্টের রূপ নেয়। পরবর্তীতে হাগোরোমো এবং হামুরার সাথে কাগুয়া ওৎসুৎসুকির একটা বড় যুদ্ধ হয়। হামুরা এবং হাগোরোমো কাগুয়াকে মারতে না পারলেও তাকে সিল করে রাখে। এখানে মনে রেখো, কাগুয়া কিন্তু মারা যায়নি, তাকে সিল করে রাখা হয়েছে। তাদের যুদ্ধ এত বেশি ব্রুটাল আর ডিস্ট্রাকটিভ ছিল যে তাদের ব্যাটেল থেকেই মুন ক্রিয়েট হয়ে যায়। ইয়েস,
এটা অনেকেই জানে না যে নারুতো ওয়ার্ল্ডে আমরা যে মুন দেখতে পাই এটা কিন্তু এই যুদ্ধ থেকে সৃষ্টি হয়েছিল। হাগোরোমো এবং হামুরার মধ্যে হাগোরোমো ছিল দ্য সেজ অফ সিক্স পাথ, সে পৃথিবীতেই থেকে যায়, কিন্তু হামুরা চাঁদে বসবাস করতে শুরু করে। নারুতো অ্যানিমেতে আমরা যেই হিয়োকা ক্ল্যানকে দেখতে পাই এরা কিন্তু হামুরা ডিরেক্টলি ডিসেন্ডেন্ট। যাই হোক, তারপর আবারও পৃথিবীতে শান্তি ফিরে আসে এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলতে থাকে। হাগোরোমোরও দুইটা সন্তান হয়, ইন্দ্রা উৎসুৎসুকি এবং আশুরা উৎসুৎসুকি। তাদের দুজনের মধ্যে ইন্দ্রা ছিল একটু বেশি পাওয়ারফুল, আর ইন্দ্রা জন্মগ্রহণ করেছিল স্পেশাল দোজুৎসু শারিঙ্গান নিয়ে। অন্যদিকে আশুরা ছিল ইন্দ্রার থেকে কিছুটা উইক এবং তার কাছে কোনো স্পেশাল আই ছিল না। এই জন্য ইন্দ্রা আশুরার থেকে নিজেকে সুপ্রিয়র মনে করত। কিন্তু ইন্দ্রার থেকে আশুরার আচার ব্যবহার অনেক বেশি সহজ সরল ছিল। এজন্যই হাগোরোমো ইন্দ্রার থেকে আশুরাকে বেশি পছন্দ করত। একটু বড় হওয়ার পরই ইন্দ্রা আশুরাকে হিংসা করতে শুরু করে। ইন্দ্রার কাছে মনে হতে পারে আশুরা তো উইক, হাগোরোমো কেন তাকে এত পছন্দ করে। হাগোরোমোর উচিত ইন্দ্রাকে পছন্দ করা। ইন্দ্রার এই হিংসা আরো বেশি বেড়ে যায় যখন হাগোরোমো তার ডিসেন্ডেন্ট হিসাবে আশুরাকে চুজ করে। ইন্দ্রা এতে এত বেশি রেগে যায় যে সে ইভেল হয়ে যায় এবং সে তার পাওয়ার ইউজ করে পুরো পৃথিবী জুড়ে ডিস্ট্রাকশন শুরু করতে থাকে। ইন্দ্রা তার পুরো ফ্যামিলি এবং তার নিজের ভাই আশুরার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। আশুরা শুরুর দিকে উইক থাকলেও পরবর্তীতে সে ইন্দ্রার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নারুতো ওয়ার্ল্ডে আমরা আবারও একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই, ইন্দ্রা ভার্সেস আশুরা। এই ব্যাটেলে ইন্দ্রা আশুরার কাছে খুব বাজেভাবে হেরে যায়। এদের দুজনের কাছেই কিন্তু সেজ অফ সিক্স পাথ হাগোরোমো উৎসুৎসুকির চাকরা ছিল, কিন্তু আশুরা ইন্দ্রার থেকে একটু বেশি পাওয়ারফুল ছিল। যাই হোক, পরবর্তীতে ইন্দ্রা ডিক্লেয়ার করে দেয় সে বারবার রিইনকার্নেট হবে, এটা প্রমাণ করার জন্য যে আশুরার থেকে সে বেশি কুল ছিল। আর আশুরাও ডিক্লেয়ার করে দেয় যে ইন্দ্রাকে থামানোর জন্য সে বারবার রিইনকার্নেট হতে থাকবে। এর মধ্যে কিন্তু অনেক আগেই হাগোরোমো পটল তুলে ফেলেছিল। এখানে বলে রাখা ভালো, ইন্দ্রা আর আশুরার যে ব্যাটেল হয়েছিল সেখানে কিন্তু আশুরা ইন্দ্রাকে মেরে ফেলেনি, ইন্দ্রাকে জাস্ট হারিয়ে দিয়েছিল। আর এভাবেই পুরো নারুতো ওয়ার্ল্ড দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ হলো ইন্দ্রাস ডিসেন্ডেন্ট, আর একটা ভাগ হলো আশুরাস ডিসেন্ডেন্ট। নারুতো অ্যানিমেতে আমরা যে উচিহা ক্ল্যানকে দেখতে পাই এরা কিন্তু ইন্দ্রা ডিরেক্ট ডিসেন্ডেন্ট, আর সেনজু এবং উজুমাকি ক্ল্যান হলো আশুরার ডিরেক্ট ডিসেন্ডেন্ট। এটা বলে রাখলাম যাতে তোমাদের স্টোরিটা বুঝতে আরো বেশি সুবিধা হয়। ইন্দ্রা এবং আশুরা উৎসুৎসুকি তাদের বয়সের সাথে সাথে একসময় মারা গেলেও তাদের রিইনকার্নেশন নারুতো ওয়ার্ল্ডে বারবার হয়েছে। তারা মারা গেলেও তাদের যে ডিসেন্ডেন্ট বা বংশধর ছিল এরা আবার নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় এবং পুরো নারুতো ওয়ার্ল্ডে দুই দলের মধ্যে যুদ্ধ বিবাদ বছরের পর বছর চলতেই থাকে। এরই ধারাবাহিকতায় উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে সব সময় কোনো না কোনো যুদ্ধ লেগেই থাকতো। এই উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে দুইটা সন্তান জন্ম নেয়। সেনজু ক্ল্যান থেকে হাশিরামা সেনজু এবং উচিহা ক্ল্যান থেকে মাদারা উচিহা। ইয়েস, তোমরা ঠিকই ধরেছ, এই দুইজনই ইন্দ্রা এবং আশুরার ডিরেক্ট রিইনকার্নেশন। কিন্তু না, শুরুতে এরা ইন্দ্রা এবং আশুরার মতো ঝগড়া করতো না, বরং তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ট্রু আইডেন্টিটি জানতে পারে। ইয়েস, বন্ধুত্ব হওয়ার আগে মাদারা জানতো না যে হাশিরামা তাদের শত্রুপক্ষ, আর হাশিরামা জানতো না যে মাদারা উচিহা ক্ল্যান থেকে বিলং করে। এই দুজনের পরিচয় যখন রিভিল হয়ে যায় তখন তারা আবারও বন্ধু থেকে শত্রু হয়ে যায়। হাশিরামা এবং মাদারার মধ্যে শত্রুতা আরো বেড়ে যায় যখন উচিহা ক্ল্যান হাশিরামা এবং টোবিরামার ভাই ইতামা সেনজুকে খুবই ব্রুটালি মেরে ফেলে এবং তারই সূত্র ধরে টোবিরামা মাদারারি ভাই ইজুনা উচিহাকে প্রায় মেরেই ফেলে। ইয়েস, টোবিরামা ডিরেক্টলি ইজুনা উচিহাকে না মারলেও ইজুনা টোবিরামার সাথে ফাইটিং এ এত বেশি ইনজিওর ছিল যে সে পরবর্তীতে মারাই যায়। মারা যাওয়ার আগে ইজুনা তার ভাই মাদারাকে তার শারিঙ্গান দিয়ে যায় এবং মাদারা অ্যাওয়েকেন করে ফেলে মাঙ্গেকিউ শারিঙ্গান। মাদারা মাঙ্গেকিউ শারিঙ্গান নিয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নাইট টেলসকে কুত্তার মতো ধরে নিয়ে গিয়ে হাশিরামার সাথে যুদ্ধ ঘোষণা করে। বাট হাশিরামা তো হাশিরামাই। হাশিরামা ছিল আশুরা উৎসুৎসুকির রিইনকার্নেশন এবং সে স্বাভাবিকভাবেই মাদারার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাকে তো এমনি এমনি আর গড অফ অল শিনোবি বলে না। হাশিরামা তার পিক সময়ে এত বেশি পাওয়ারফুল ছিল যে মাদারা তার পারফেক্ট সুসানো এবং নাইন টেলস এর ফুল পাওয়ার ইউজ করেও তাকে হারাতে পারেনি।
এরপর পুরো উচিহা ক্ল্যান সেনজু ক্ল্যানের কাছে আত্মসমর্পণ করে। হাশিরামা শুরু থেকেই চাইতো সেনজু এবং উচিহা ক্ল্যান একসাথে কাজ করুক। হাশিরামা চেয়েছিল মাদারার মধ্যে হেট্রেডটাকেও দূর করতে। এজন্য সে মাদারাকে অফার করে যে সেনজু ক্ল্যান আর উচিহা ক্ল্যান যাতে এক হয়ে যায়। কিন্তু মাদারা হাশিরামাকে বলে যে হয় সে নিজেই নিজে প্রাণ নিয়ে নিক অথবা তারই সামনে টোবিরামাকে মেরে ফেলুক। আর হাশিরামা মাদারার কথা শুনে নিজেকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। হাশিরামা চেয়েছিল তার মারা যাওয়ার পরেও যেন সেনজি এবং উচিহারা একসাথে থাকতে পারে, কারণ পুরো শিনোবি ওয়ার্ল্ডের এই যুদ্ধ বিবাদে সাধারণ মানুষ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এদিকে হাশিরামার এরকম ভালো মানুষই দেখে মাদারা সামহাও পটে যায় এবং সব শেষে উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে সমঝোতা চুক্তি হয়। এরপর বেশ কিছুদিন সবকিছু বেশ ভালোভাবে চলছিল, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের গোস্ট অফ দ্য উচিহা মাদারা ছিল আশুরার রিইনকার্নেশন। হাশিরামা এবং মাদারা উচিহার মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। তারা দুইজনে শান্তি চেয়েছিল, কিন্তু দুইভাবে। মাদারার কাছে মনে হতো এভাবে ভালো মানুষই দেখিয়ে শান্তি আসবে না। অন্যান্য ভিলেজকে নিজেদের পাওয়ার দিয়ে কোনোহার আন্ডারে রাখতে হবে। কোনোহা যেই ভিলেজকে মাদারা এবং হাশিরামা ক্রিয়েট করেছিল, কিন্তু হাশিরামা চেয়েছিল সবার সাথে শান্তিতে থাকতে। আর এখানেই মাদারা এবং হাশিরামার মধ্যে আবারও একটা ঝামেলা তৈরি হয়। মাদারার রাগ আরো বেশি বেড়ে যায় যখন তার নিজের ক্ল্যান মেম্বার অর্থাৎ উচিহা ক্ল্যান তাকেই বিট্রে করে বসে। তারা মাদারাকে ডিরেক্ট বলে দেয় যে আমরা হাশিরামার সাথেই থাকবো। হাশিরামা হোকাগে হলেই তারা অনেক বেশি শান্তিতে থাকবে। যদিও এর পিছনে কারণ ছিল মাদারার ব্রুটাল নেচার। অন্যদিকে হাশিরামা ছিল শান্তিপ্রিয় মানুষ। মাদারা আরো পাওয়ারফুল হওয়ার খোঁজে কোনোহাকে ছেড়ে দেয় এবং পুরো শিনোবি ওয়ার্ল্ড এমনকি উচিহা ক্ল্যানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এরপর আমরা আমাদের ইন্দ্রে এবং আশুরার রিইনকার্নেশন মাদারা এবং হাশিরামার মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ দেখতে পাই এবং প্রতিবারই হাশিরামা মাদারাকে খুব বাজেভাবে হারিয়ে দেয় এবং সব শেষে তাদের ফাইনাল ব্যাটেলে হাশিরামাকে বাধ্য হতে হয় মাদারাকে মেরে ফেলতে। হাশিরামাまだまだ俺すっごい術考えてきたぞこの葉学連の里ってなんだকিন্তু মাদারা এখানে চালাকি করে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। মাদারা এখানে ইজানাগিকে ইউজ করেছিল। ইজানাগি উচিহাদের ফরবিডেন জুৎসু, যেটাতে কিনা একটা শারিঙ্গানকে স্যাক্রিফাইস করে তুমি রিয়ালিটিকে ম্যানিপুলেট করতে পারো। পুরো শিনোবি ওয়ার্ল্ডের কাছে কিন্তু এখন মাদারা মারা গেছে। এরপর শিনোবি ওয়ার্ল্ডে আরো বেশ কিছু দিনের জন্য শান্তি বজায় থাকে। হাশিরামা কোনোহার সাথে অন্যান্য ন্যাশনের শান্তি চুক্তি করে পুরো শিনোবি ওয়ার্ল্ডে পিস প্রতিষ্ঠা করে। কিন্তু মানুষ তো মানুষই। হাশিরামা মারা যাওয়ার পর তাদের মধ্যে এসব যুদ্ধ আবার শুরু হয়ে যায়। মারা যাওয়ার আগে হাশিরামা নাইটেল সহ সবগুলো বিস্টকে সবগুলো ন্যাশনের মধ্যে ভাগ করে দিয়েছিল যাতে পাওয়ার অফ ব্যালেন্স থাকে। কিন্তু এরা এই পাওয়ার অফ ব্যালেন্সকে খুব বাজেভাবে কাজে লাগিয়ে এই টেইল বিস্ট দিয়েই মারামারি শুরু করে দেয়। যাই হোক, কোনোহা ভিলেজের এবার সব দায়িত্ব এসে পড়ে হাশিরামার ভাই টোবিরামা সেনজুর উপর। টোবিরামা ছোটবেলা থেকে অনেক জিনিয়াস এবং ট্যালেন্টেড শিনোবি ছিল। সে তার লিডারশিপ এবং হোকাগে স্কিল দিয়ে পুরো কোনোহার চেহারায় পাল্টে ফেলে। টোবিরামা ছিল প্রথম শিনোবি যে কিনা কোনোহা ভিলেজে নিনজা একাডেমি প্রতিষ্ঠা করে এবং উচিহা ক্ল্যানকে পুলিশ ফোর্সের দায়িত্ব দিয়ে দেয়। টোবিরামা হোকাগে হওয়ার পর খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে শিনোবি ওয়ার্ল্ডের এসব যুদ্ধ বিবাদ এত সহজে শেষ হবে না। তাই এই লড়াই টিকে থাকতে হলে তাদেরকে নিজের ভিলেজকে অন্যান্য ভিলেজ থেকে সব দিক থেকে উন্নত করতে হবে। টোবিরামার এই চিন্তা আমার কাছে বেশ রিয়ালিস্টিক লেগেছিল। যাই হোক, টোবিরামার সময়ে শিনোবি ওয়ার্ল্ডে ফার্স্ট গ্রেড নিনজা ওয়ার হয় এবং এখানে কোনোহা শিনোবিদেরকে বাঁচানোর জন্য টোবিরামা নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে। টোবিরামাকে মেরেছিল কেনকাকু এবং গেনকাকু। মারা যাওয়ার আগে টোবিরামা তার নিজের ফেভারিট স্টুডেন্ট হিরুজেন সারুতোবিকে হোকাগে বানিয়ে দেয় এবং হিরুজেন হয়ে যায় পুরো কোনোহা ভিলেজের থার্ড হোকাগে। তোমরা বলতে পারো সবচেয়ে ওর্স্ট হোকাগে। হিরুজেনকে শিনোবি প্রফেসর বলা হতো কারণ সে 5 চাকরা নেচারের সবগুলো মাস্টার করে ফেলেছিল এবং পুরো কোনোহা ভিলেজে এমন কোনো জুৎসু ছিল না যেটা কিনা সে মাস্টার করেনি। কিন্তু তার লিডারশিপ স্কিল ছিল খুবই খারাপ। হোকাগে হিসাবে সে এমন ডিসিশন নিয়েছিল যেটাতে কোনোহা ভিলেজ বেশ কিছু ইম্পর্টেন্ট শিনোবিদের হারিয়েছিল। হিরুজেনের সময় কিন্তু শিনোবি ওয়ার্ল্ডে 2টা ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল।
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সংক্ষেপে বলছি, টোবিরামা হোকাগে হওয়ার পর হিরুজেনের সময় থেকে এই কোনোহা ভিলেজে হোকাগে মেকার টিম 7 শুরু হয়। জিরায়া, সুনাডে এবং ওরোচিমারু। এই তিনজনের মধ্যে জিরায়া এবং সুনাডের থেকে ওরোচিমারু বেশি ট্যালেন্টেড ছিল, আর সুনাডে ছিল হাশিরামা সেনজুর নাতনি। যাই হোক, পরবর্তীতে এই 3 লেজেন্ডারি সানিনের মধ্যে ওরোচিমারু ইভেল হয়ে যায়, কারণ ওরোচিমারু শিনোবি ওয়ার্ল্ডের ব্রুটাল সিন দেখে এটা ধরে নিয়েছিল যে সেও এক সময় মারা যাবে। আর ওরোচিমারু ইচ্ছা ছিল পুরো নারুতো ওয়ার্ল্ডে যত রকম জুৎসু আছে সবগুলো জুৎসু শেখার, আর এজন্য দরকার ছিল ইমমর্টালিটি। আর এসবের জন্যই সে কোনোহা ভিলেজ ছেড়ে দিয়ে তার রিসার্চ শুরু করে দেয়। যাই হোক, হিরুজেনের সময়ে বেশ কিছু ন্যাশন কোনোহার অ্যালাই হয়ে যায়, আর বেশ কিছু ন্যাশন কোনোহার অপোনেন্টস হয়ে যায়। যে সকল ন্যাশন কোনোহার অ্যালাই হয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল উজুমাকি ক্ল্যান, এবং এই উজুমাকি ক্ল্যান থেকে কুশিনা উজুমাকি নামে একজন কোনোহা ভিলেজে চলে আসে, কারণ উজুমাকি ক্ল্যানকে তার আশেপাশের ভিলেজ একটা বড় রকম থ্রেট মনে করে পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছিল। শুধুমাত্র গুটি কয়েক উজুমাকি তখন বেঁচে ছিল, আর তারা তাদের ভাগ্যক্রমে তাদের আশেপাশের বিভিন্ন ভিলেজে চলে যায়, আর কুশিনার জায়গা হয়েছিল কোনোহা ভিলেজে। একটু আগে যে হিরুজেন সারোতোবির টিম 7 এর কথা বলেছিলাম, এর মধ্যে মাস্টার জিরায়া দা পারভিসেজ তার সময়ের মোস্ট পাওয়ারফুল লেজেন্ডারি সানিন হয়ে যায়, এবং সে ট্রেন করে মিনাতোর মতো ট্যালেন্টেড শিনোবিকে। ভাগ্যক্রমে মিনাতোর সাথে কুশিনার ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। এভাবে কোনোহার অবস্থা সবকিছু ভালোভাবে চলছিল, বাট তোমরা এখানে একটা বড় প্লট টুইস্ট ভুলে যাচ্ছ। মাদারা ইজ স্টিল অ্যালাইভ। মাদারা এখনো বেঁচে আছে। হাশিরামার সাথে ব্যাটেলে মাদারা হাশিরামার বডি থেকে তার একটু মাংস খাবলে নিয়েছিল, যেটা সে পরবর্তীতে হাশিরামা সেল হিসাবে ইউজ করে। এবং নারুতো সিরিজে হাশিরামা সেল কতটা পাওয়ারফুল ছিল তা তোমরা সবাই জানো। হাশিরামা সেল যে শুধুমাত্র মাদারাকে তার হিউজ ইনজুরি থেকে রিভাইভ করেছে তাই নয়, হাশিরামা সেলের জন্য মাদারা অ্যাওয়েকেন করে ফেলে দ্য রিনেগান, দ্য আই অফ গড, যেটা কিনা হোগোরোমা ওৎসুৎসুকির কাছে ছিল। কিন্তু কোনোহার ভাগ্য ভালো ছিল, মাদারা রিনেগান অ্যাওয়েক করলেও সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। এজন্যই মাদারা তার মাস্টার প্ল্যান শুরু করে দেয়। মাদারা খুব ভালোভাবে জানতো সে আর বেশি দিন বেঁচে নেই, এজন্যই সে নাগাটো উজুমাকি নামে একজনকে তার রিনেগান দিয়ে দেয়। উজুমাকি ক্ল্যান থেকে যে কয়জন সার্ভাইভাল ছিল তার মধ্যে নাগাটো একজন। সৌভাগ্য বল অথবা দুর্ভাগ্য, পরবর্তীতে এই নাগাটোর সাথে দেখা হয় আমাদের 3 লেজেন্ডারি সানিনের, এবং মাস্টার জিরায়া নাগাটো সহ কোনান এবং ইয়াহিকোকে ট্রেনিং দেয়। আর এদিকে কোনোহার দিকে আসলে জিরা ট্রেন করেছিল মিনাতো নামিকাজেকে, যে কিনা তার সময়ের ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট এবং ট্যালেন্টেড শিনোবি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু এর মাঝখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। থার্ড ওয়ার্ল্ড ওয়ারে মিনাতো একাই প্রায় 1000 শিনোবিদের হারিয়ে দিয়েছিল। তাকে দেখে শিনোবিদের এমন অবস্থা তৈরি হয়েছিল যে তার নাম শোনা মাত্রই শিনোবিরা পালিয়ে যেত। এজন্যই থার্ড ওয়ার্ল্ড ওয়ার শেষে হিরুজেনের পরে হোকাগে হিসাবে মিনাতোকে চুজ করা হয়। মিনাতো দ্য 4th হোকাগে। এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি যে মিনাতো কিন্তু অলরেডি কুশিনাকে বিয়ে করে ফেলেছে। আর তোমরা সবাই জানো পুরো নারুতো অ্যানিমের মেইন ক্যারেক্টার আমাদের নারুতো উজুমাকি কিন্তু মিনাতো আর কুশিনারই সন্তান। এখানে আবার মিনাতোর গল্প চলে আসবে। মিনাতো ট্রেন করেছিল টিম 7কে, এবং তার টিম 7 এর মেম্বার ছিল কাকাশি হাটাকে, ওবিটো উচিহা এবং রিন। এই 3 জনের মধ্যে কাকাশি ছিল সবচেয়ে ট্যালেন্টেড। কোনো একটা মিশনে ওবিটো কাকাশির জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়, আর এরই সুযোগ নিয়ে মাদারা ওবিটোকে তার মাস্টার প্ল্যানের একটা বড় অংশ বানিয়ে নেয়। ওবিটো ভিলেন হয়ে যায় যখন সে দেখতে পায় তার চোখের সামনে কাকাশি রিনকে মেরে ফেলছে। দুর্ভাগ্যবশত ওবিটো এবং কাকাশি একে অপরের শত্রু হয়ে যায়, কিন্তু শত্রুতা হওয়ার পরেও যে জিনিসটা তাদের দুজনকে এক করে রাখে সেটা হলো ওবিটোর শারিঙ্গান। একটু আগে যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম, যেখানে ওবিটো কাকাশিকে বাঁচানোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করেছিল, সেখানে ওবিটো কাকাশিকে তার একটা শারিঙ্গান দিয়ে দিয়েছিল। এখানেও নারুতো ভার্সে আমরা আবার 2টা ভাগ দেখতে পাই। একদিকে কাকাশি, যে কিনা কোনোহা ভিলেজের জন্য তার মিশন কমপ্লিট করতে থাকে, আর ছোট্ট কাকাশি ডিপ্রেসড হয়ে একটা কিলার মেশিন হয়ে যায়।
অন্যদিকে ওবিটো উচিহা, যে কিনা আকাসকির মতো একটা ডেডলি অর্গানাইজেশন ক্রিয়েট করে নাগাটো উজুমাকির সাথে। ইয়েস, নাগাটো, যার কাছে মাদারা তার রিনেগান দিয়েছিল। এভাবেই বেশ কিছু বছর চলে যায়। অন্যদিকে ওবিটো প্ল্যান করতে থাকে সে কোনোহাকে বিট্রে করবে এবং রিনের মৃত্যুর প্রতিশোধ নেবে। মিনাতো ছিল তখন হোকাগে। মিনাতো এবং কুশিনা বেশ ভালোভাবে সংসার করছিল এবং কিছুদিন পর মিনাতো প্রেগনেন্ট হয়ে যায়। সরি। কিছুদিন পর কুশিনা নারুতোকে জন্ম দেয়, আর এই সময়ই ওবিটো কোনো হাতে অ্যাটাক করে বসে। ওবিটোর উদ্দেশ্য ছিল কুশিনা থেকে নাইন টেলসকে এক্সট্রাক্ট করা, কারণ মাদ্রা তাকে বলেছিল সবগুলো টেইল বিচকে একসাথে করে 10 টেলস এর মাধ্যমে ইনফিনিট সুকুমি ক্রিয়েট করা যাবে, যেটাতে সবাই অনেক বেশি খুশি থাকবে এবং কারোর কোনো দুঃখই থাকবে না। রিনের মৃত্যুর পর ওবিটো এত বেশি ম্যানিপুলেটেড হয়ে গিয়েছিল যে সে মাদারার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে এবং নারুতো জন্মগ্রহণ করা সেই ভাইটাল মোমেন্টে মিনাতোর উপর অ্যাটাক করে। মিনাতোর সাথে ওবিতো একরকম ফাইটে হেরে যায়, কিন্তু সে তার আসল মিশনকে ঠিকই কমপ্লিট করেছিল। ওবিটো কুশিনা থেকে নাইন টেলসকে এক্সট্রাক্ট করে নাইন টেলসকে দিয়ে কোনোহাকে ডিস্ট্রয় করাতে থাকে। এবার মিনাতোর কাঁধে নিজের স্ত্রী সন্তান সহ পুরো কোনোহা ভিলেজকেই বাঁচানোর দায়িত্ব পড়ে। সবশেষে কোনো উপায় না পেয়ে মিনাতো এবং কুশিনা নিজের লাইফ স্যাক্রিফাইস করে নারুতোকে বাঁচায়। মারা যাওয়ার আগে মিনাতো নাইন টেলস এর হাফ চাকরাকে নারুতোর মধ্যে সিল করে দেয়। এভাবেই আমাদের পুরো সিরিজের মেইন ক্যারেক্টার নারুতো উজুমাকির জন্ম হয়েছিল এবং পরবর্তীতে নারুতো একটা অনাথের জীবনযাপন শুরু করে।